رسول الله أشهد أن لا إله إلا الله وأشهد أن محمد رسول الله. والله يا أخوة لو ترون ما الله جنة عرضها السماوات والأرض، جنة عرضها السماوات والأرض. الله الله الله. शहादत रुतबे औला मोहब्बत के करीनों में, ये भड़की आग अब इस सारी बस्ती के मकीनों में। वफा जिससे निभाओगे उसी के साथ जाओगे। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। तबारकल्लज़ी बियदिहिल मुल्क व हुवा अला कुल्लि शैइन क़दीर। अल्लज़ी ख़लक़ल मौता वल हयाता लियब्लुवकुम अय्युकुम अहसनु अमला व हुवल अज़ीज़ुल गफ़ूर। ভাইদের একত্র করার বড় একটা উদ্দেশ্য হচ্ছে পরস্পর দেখা সাক্ষাৎ করা, আর দ্বিতীয়ত আল্লাহ তাআলা আমাদের দুই ভাইকে শাহাদাতের মর্যাদা দিয়ে আমাদের পরীক্ষা করেছেন। তাই চিন্তা করলাম এ সুযোগে নিজেদের মাঝে আমাদের শহীদ ভাইদের নিয়ে কিছু আলোচনা করি, কেননা শহীদদের আলোচনা দুনিয়ার প্রতি আমাদের আসক্তি কমায়, সেই সাথে ওই সমাবেশে যাওয়ার জন্য আমাদের অন্তরে প্রেরণা যোগায় যেখানে আমাদের এই দুই ভাই শহীদ হয়ে গিয়েছে। আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এই ভাইদের প্রতি সন্তুষ্ট হয়ে যান, তাদের জান্নাতে উচ্চ মাকাম দান করেন এবং তাদেরকে সিদ্দিকিন, সালিহিন ও শহীদগণের মর্যাদা দেন। আমিন। আল্লাহ তাআলা আমাদেরকেও যেন শাহাদাতের মর্যাদা থেকে বঞ্চিত না করেন। আল্লাহ তাআলা আমাদেরকেও এই পথে অবিচল রাখুন, মৃত্যু পর্যন্ত এই পথে টিকে থাকার তৌফিক দান করুন। আমাদেরকেও শাহাদাতের মৃত্যু দান করুন। আসলে এটা বড়ই সৌভাগ্যের বিষয়। এটি অনেক বড় দুর্ভাগ্যের বিষয় যে মানুষ দুনিয়া থেকে শাহাদাতের মৃত্যু ছাড়া বিদায় নিবে, কারণ মানুষ পৃথিবীতে একবারই আসে আর একবারই বিদায় নেয়। এছাড়া দ্বিতীয়বার আসা বা যাওয়ার আর কোনো সুযোগ থাকে না। আল্লাহ একবারই সুযোগ দিয়েছেন, আর সে সুযোগেও যদি মানুষ শহীদ হতে না পারে তাহলে ভয় হয় যে আল্লাহ তাআলা বিছানায় মৃত্যুর কষ্টে নিবেদিত করেন এবং জিহাদ ও শাহাদাতের মৃত্যু থেকে বঞ্চিত হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে হয়। দুনিয়া থেকে একবার যাওয়া মানে একমাত্র সুযোগটাও হাতছাড়া হয়ে যাওয়া। শাহাদাত সব কিছুর স্বাদ বাড়িয়ে দেয় এবং সকল পেরেশানিকে শেষ করে দেয়। উহুদ যুদ্ধে সাহাবায়ে কেরাম শহীদ হলেন, সে অবস্থায় আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করলেন যাতে বর্ণনা করলেন যে এই শহীদদের দুনিয়াতে অনেক দুশ্চিন্তা ছিল। ইসলামের প্রথম যুগে কাফেরদের সাথে মুসলিমদের দুইটি বড় যুদ্ধ হয়। প্রথম যুদ্ধে বিজয় অর্জিত হয়। দ্বিতীয় যুদ্ধের সময় সাহাবায়ে কেরামের সংখ্যা ছিল 1000-এর কাছাকাছি, আর আগে পিছে মিলে পুরো উম্মতে মুসলিমার সংখ্যাই ছিল এই 1000 পরিমাণ। সেখান থেকে বেশ কয়েকজন বড় বড় সাহাবায়ে কেরাম শহীদ হয়ে গেলেন, যাদের নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার অলিতে গলিতে দাওয়াত দেওয়া শুরু করেছিলেন এবং যন্ত্রণাদায়ক কষ্ট সহ্য করেছিলেন। তাদের অনেকেই এই যুদ্ধে শহীদ হয়ে যান। তারা তখন সবেমাত্র হিজরত করে মদিনায় এসেছিলেন। নতুন এলাকায় নিরাপত্তার সাথে জীবন যাপন করবেন, ইসলামের এক নতুন হুকুমত, নতুন খেলাফত এবং ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য ভিত্তিমূল স্থাপন করবেন, এমনটাই স্বাভাবিক ছিল। কিন্তু কি হলো, তৃতীয় বছরেই তাদের মধ্য থেকে গুরুত্বপূর্ণ অনেক ব্যক্তি শহীদ হয়ে গেলেন,
যেমন রাসূলের প্রিয় চাচা হামজা বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এছাড়া মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাসূলের সুখ দুঃখের সাথী ও নিকটতম বন্ধু ছিলেন। হাদিস থেকে বুঝে আসে যে এমত অবস্থায় আল্লাহ তাআলা শহীদদের পক্ষ থেকে এই আয়াত অবতীর্ণ করেন। কি অবতীর্ণ করেছিলেন? সেটি হচ্ছে, শহীদগণ যখন সমস্ত আনন্দ দেখলেন এবং জান্নাতের সমস্ত নিয়ামত উদযাপন করতে লাগলেন, তখন আল্লাহ তাআলা তাদের জিজ্ঞেস করলেন যে তোমরা কি চাও? তারা বলল, আমাদের রেখে আসা ভাইদেরকে আমাদের অবস্থা জানিয়ে দিন। অর্থাৎ আমাদের ভাইয়েরা পেরেশানি অনুভব করছেন, দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ছেন যে আমাদের ভাইদের হত্যা করা হয়েছে, তাদের টুকরা টুকরা করা হয়েছে। যখন শহীদদের লাশ দেখা শুরু হলো, তখন দেখা গেল যে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের কোনো অংশই ঠিকভাবে পাওয়া যাচ্ছে না। আনাস বিন নজর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শরীরের কোনো অংশ দ্বারাই চেনা যাচ্ছিল না। শুধু আঙ্গুলের কোনো এক অংশ দেখে তার বোন তাকে চিহ্নিত করলেন যে ইনি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো এই অবস্থায় পেরেশান হওয়া খুব স্বাভাবিক। তাদের সাথে কি আচরণটা এনে করা হলো, কিন্তু এই অবস্থায় শহীদগণ আল্লাহর কাছে দরখাস্ত করছেন যে হে আল্লাহ, আমাদের সাথে করা সকল অন্যায় আচরণের পুরস্কার স্বরূপ আমাদের যে সকল নিয়ামত দেওয়া হয়েছে তা আমাদের ভাইদের জানিয়ে দিন যে জান্নাতের সব নিয়ামত আমরা পেয়ে গেছি। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আর যারা আল্লাহর রাহে নিহত হয় তাদেরকে তুমি কখনো মৃত মনে করো না, বরং তারা নিজেদের পালনকর্তার নিকট জীবিত ও জীবিকা প্রাপ্ত। তো আল্লাহ তাআলা বলে দেওয়ার পর মুসলমান মুখে বলা তো দূরের কথা, এটা চিন্তাও যেন না করে যে যারা জিহাদ করে আল্লাহর রাস্তায় চলে গেছে তারা মৃত, এ ধারণাই করা যাবে না, বরং তারা জীবিত। নিজের প্রতিপালকের নিকট হতে তারা রিজিক পায়, খায়, পান করে, হাসাহাসি করে, খেলাধুলা করে, আনন্দ করে, বিয়ে করে। মানুষ জীবিত অবস্থায় যা যা করে সবই তারা করে। তাদের শরীর রয়েছে, অস্তিত্ব ও প্রাণ রয়েছে, এমনকি তারা এমন কিছু কাজও করে যা মানুষ চিন্তা করতেও সক্ষম নয়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এমন অসংখ্য নিয়ামত দিয়েছেন যা মানুষ কল্পনাও করতে পারে না। জান্নাতে মানুষের জন্য আল্লাহ তাআলা যা সংরক্ষণ করে রেখেছেন মানুষ তা কল্পনাও করতে পারে না। তো আল্লাহ জানালেন যে তারা আল্লাহ তাআলার নিকট রিজিক প্রাপ্ত হয় এবং অনুগ্রহ করে আল্লাহ তাদের যা দান করেছেন তাতে তারা খুবই আনন্দিত। তাদের কোনো পেরেশানি নেই, তারা খুবই আনন্দিত। আর তাদের ওই সব ভাই যারা তাদের পথে চলতে চলতে এখনও তাদের সাথে মিলিত হয়নি, তাদের সুসংবাদ দিচ্ছেন যে তাদের কোনো ভয় নেই, কোনো পেরেশানি নেই। লাশ যত টুকরাই হোক না কেন চিন্তার কোনো কারণ নেই, চেহারায় যত জখমই হোক না কেন চিন্তার কোনো কারণ নেই। যারা শহীদ হয়েছে তারা কোনো পেরেশানিতে নেই, তারা বেশ আনন্দেই আছে। তারা আল্লাহর পক্ষ থেকে যে নিয়ামত পেয়েছেন, যে অনুগ্রহ পেয়েছেন তার সুসংবাদ দিচ্ছেন। তারা বলছেন, ভাই চলে আসুন, এখানে কোনো চিন্তা পেরেশানি বা কষ্ট নেই। তারা আরামের সাথে আছেন, মজায় আছেন। তারা এমন খাবার খান যা দুনিয়াতে কল্পনা করাও অসম্ভব। আনন্দ করেন তো এমন আনন্দ করেন যার কোনো উদাহরণ নেই। এমন পানীয় পান করেন যার দুনিয়াতে কোনো নজির নেই। তার আরশের নিচে ইয়াকুত ও মুতির বিছানায় অবস্থান করেন, দুনিয়াতে যার কল্পনাও করা যায় না। তারা এমন স্ত্রী পান যাদের সৌন্দর্য ও স্বামীর জন্য পাগলপাড়া হওয়ার কথা মানুষ কল্পনাও করতে পারে না। সব আনন্দ তাদের আছে। তাদের কাছে যা নেই তা হচ্ছে তাদের কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই, কোনো পেরেশানি নেই। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ান্নাল্লাহা লা ইউযিউ আজরাল মুমিনিন। নিশ্চয়ই আল্লাহ তাআলা মুমিনদের প্রতিদান বিনষ্ট করেন না। এই যে আমাদের সাথীরা কুরবানি করেছে, তারা মুস্তাকিল হিজরত করছে, ইস্তেকামাতের সাথে জিহাদের সাথে অবিচল রয়েছে। বছরের প্রতিটি দিনেই এই পেরেশানিতে থাকা লাগে যে কখন কে হামলা করে বসে। সেটা হতে পারে ড্রোন দিয়ে, জেট দিয়ে বা মিসাইল দিয়ে। শত্রুর বিভিন্ন প্রকার হামলা সত্ত্বেও তারা ইস্তেকামাতের সাথে জুড়ে থাকছে। পুরো দুনিয়ার কাফির একজোট হয়ে তুমুল হামলার সময়ও ইস্তেকামাতের সাথে থাকছে। সবর করছে অসুস্থতায় ও দুঃখে কষ্টে। পরিবার থেকে বিচ্ছিন্ন অবস্থা সহ নানা পরীক্ষা ও প্রতিকূল পরিস্থিতিতে পড়তে হয় আমাদের ভাইদের, তবু তারা ইস্তেকামাতের সাথে অবিচল থাকছে। তো ইরশাদ হচ্ছে, নিশ্চয়ই আল্লাহ মুমিনদের আমলের প্রতিদান বিনষ্ট করেন না। প্রতি মুহূর্তে তারা যে নেকি কামাই করেন আল্লাহ তা নষ্ট করবেন না। তো আমার ভাইয়েরা,
আমি কথা সংক্ষিপ্ত করছি। কথা এটাই যে শহীদদের স্মরণ মানে আমাদের জিহাদের স্মরণ। শহীদদের স্মরণের মাহফিল আমাদের ঈমানের মাহফিল। এটি এমন এক সমাবেশ যেখানে শুধু ওই সকল ঈমানদারগণই সমবেত হন যারা আল্লাহর ভালোবাসায় এ পথে একত্রিত হয়েছেন, যারা আল্লাহর দ্বীনের জন্য জীবন উৎসর্গ করতে একত্রিত হয়েছেন, যারা নিজের শরীরকে ক্ষতবিক্ষত করতে চায় শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, পরিশেষে নিজের আনন্দ খুশি ছেড়ে আখিরাতের খুশির জন্য চলে যান। তো এই ভাইদের স্মরণের মাহফিল, তাদের স্মরণ করা আমাদের ঈমানের অংশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানলেন যে আল্লাহ তাআলা তাকে জানাচ্ছেন যে জীবনের শেষ সময় চলে এসেছে, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ের সময় এসে গেল, বিদায় হজের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মাত্র কাজ করেছেন, একটি মাত্র সফর করেছেন। আপনাদের কারো কারো বিষয়টি জানা আছে হয়তো, আর সেটি কি? সেটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের ভাইদের কথা মনে পড়ল সেসব ভাইদের কথা যারা শুরুর দিকে তার সাথে ছিলেন এবং মাঝখানে শহীদ হয়ে গিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পূর্বে উহুদ পাহাড়ের দিকে গেলেন, তাদের কথা স্মরণ করলেন, উহুদের শহীদদের কবর জিয়ারত করলেন এবং তাদের জন্য দোয়া করলেন। তাই আমাদের শহীদ ভাইদের কথা স্মরণ করা আমাদের ঈমানের অংশ। তারা চলে যাওয়ার পরও আমাদের মনে করিয়ে দেয় যে পিছে হটা যাবে না। তাদেরকে এই ধোঁকা দেওয়া যাবে না যে আমরা তাদের আগে পাঠিয়ে দিয়ে আমরা পিছনে পৃষ্ঠ প্রদর্শন করলাম। আমরা যেন ওই মানুষদের মতো না হই যারা কোনো এক রাস্তায় এক কদম চলে আবার পিছু হটে, বরং আমরা শক্তভাবে ওই রাস্তাকে ধরে রাখবো যে রাস্তায় আমাদের ভাইয়েরা চলে গেছেন। আল্লাহ যেন আমাদেরও আমাদের ভাইদের সাথে মিলিত করেন। শহীদ হতে পারাটা সব মিষ্টি থেকেও বেশি মিষ্টি, সকল বস্তু থেকেও অতি সুস্বাদু, সকল আনন্দ থেকেও অধিক আনন্দ। হাদিস থেকে জানা যায় যে শহীদরা জান্নাতে যাওয়ার পরও দ্বিতীয়বার শাহাদাতের আনন্দ পাওয়ার আকাঙ্ক্ষা করবেন, দুনিয়াতে আসার দরখাস্ত করবেন। দুনিয়ার জন্য বিষয়টা এমন না, কারণ তাদের দুনিয়ার কোনো বিষয়ের প্রয়োজন নেই, বরং শাহাদাত লাভের সময় হঠাৎ তারা যে আনন্দ পেয়েছেন, যে তৃপ্তি অনুভব করেছেন, তা আবার পাওয়ার জন্যই দুনিয়াতে আসার ইচ্ছা প্রকাশ করবেন। আজকে বসার উদ্দেশ্য এটাই ছিল যে শহীদদের বিষয়ে কিছু আলোচনা করা, কেননা প্রত্যেক শহীদকে আল্লাহ তাআলা এমন কিছু দুষ্প্রাপ্য গুণ দান করেছিলেন যেগুলো আমাদের সকলের মধ্যে প্রতিষ্ঠা করা উচিত। শহীদদের গুণগান করার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলা যেন সে গুণ আমাদেরও দান করেন। আমাদের উচিত হবে আমরা আমাদের ভাইদের রাস্তার উপর চলব এবং ওই গুণগুলো অর্জন করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যেন ওই ইখলাস দান করেন যা আমাদের জন্য মকবুল শাহাদাতের কারণ হবে। আল্লাহ আমাদের এই মজলিসে অনেক অনেক বরকত দান করুন, আমিন। है ये खुशखबरियाँ महबूब जाके हम नशीनों में, शहादत रुतबे आला मोहब्बत के करीनों में।